আমি হাতির পিঠে চড়েছি, তাই এখন গাধার পিঠে চড়া সম্ভব নয়। মির্জাফর ও তার ছেলেকে যোগ্য জবাব দিয়েছিলেন সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেছা। লুৎফুন্নেছার অদম্য সাহস, আত্মমর্যাদা তাকে বিশ্বাসঘাতকতার সামনে ঝুঁকতে দেয়নি। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। বিশ্বাসঘাতকরা তাকে ছাড়া সিরাজউদ্দৌলার সমস্ত আত্মীয় স্বজনকে মেরে ফেলে। আর লুৎফুন্নেছার গর্ভে জন্মেছিল সিরাজের বংশধর, যাদের আজ ইতিহাস ভুলে গেছে। কোথায় তারা আছে, কিভাবে আছে, এই সিরাজের সাথে তার স্ত্রী কেমন সম্পর্ক ছিল, কিভাবে তাদের এই মহান ভালোবাসা পূর্ণতা পেয়েছিল, চলুন জেনে আসি। হ্যালো বন্ধুরা, আমি রাজদীপ আপনাদের সাথে সিরাজ ও তার স্ত্রী লুৎফুন্নেছার ভালোবাসার ইতিহাস আপনাদের জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা পত্নীর নাম ছিল লুৎফুন্নেছা। লুৎফুন্নেছা ছিলেন নবাবের দ্বিতীয় স্ত্রী। প্রথমে তিনি ছিলেন সিরাজের মা আমিনা বেগমের একটি হিন্দু পরিচালিকা। তাকে রাজকুনওয়ার বলা হতো, আর তার সৌন্দর্য ও মধুর ব্যবহার সিরাজ তার প্রতি আকৃষ্ট হয় এবং তার অনুরোধে আমিনা বেগম রাজকুনওয়ারকে পুত্রের সেবায় নিয়োজিত করেন। পরবর্তীতে সিরাজ তাকে বিয়ে করেন এবং তার নাম রাখেন লুৎফুন্নেছা বেগম। সিরাজের প্রথম বিয়ে হয় 1746 সালের আগস্ট মাসে মিরাজ খান নামের একজন অভিজাত ব্যক্তির মেয়ের সাথে। তার নাম ছিল কুম তাথন্নেসা। তার প্রথম স্ত্রীর গর্ভে মিরাজের কোনো সন্তান ছিল না। নবাব আলীবর্দী খাঁ ব্যক্তিগত তত্ত্বাবধানে রেখে নাতি সিরাজকে বড় করে। তিনি অল্প বয়সেই সিরাজের বিবাহের ব্যবস্থা করেন। সিরাজের যখন 19 বছর বয়স, তখন লুৎফুন্নেছা বেগম সিরাজের দ্বিতীয় স্ত্রী মর্যাদা পান। সিরাজের প্রথম স্ত্রী কুম তাথন্নেসা সবসময় আনন্দ উল্লাসে মেতে থাকতেন। সিরাজ ও লুৎফুন্নেছার ঘনিষ্ঠতা তাকে কখনো বিচলিত করেনি। কিছুদিনের মধ্যেই লুৎফুন্নেছার সৌন্দর্য ও গুণ ভালোবাসা সিরাজের কাছে প্রথম স্থান অধিকার করে। লুৎফুন্নেছার গর্ভেই জন্মগ্রহণ করে সিরাজের প্রথম সন্তান, যিনি পরবর্তীকালে জোহরা নামে পরিচিত ছিল। পলাশীর চরম বিশ্বাসঘাতকতা দোষ সেই রাতেই রাজধানীতে ফিরে আসে সিরাজ। সিদ্ধান্ত নেয় রাজ্য ছেড়ে পালিয়ে যাবেন। সৈন্য সামন্ত প্রস্তুত করে আবার আক্রমণ করবে বিশ্বাসঘাতক মির্জাফরের ও ইংরেজদের বিরুদ্ধে। তখন লুৎফুন্নেছা তাকে সঙ্গী করার জন্য অনেক আবেদন জানায়। সিরাজ তার বিশ্বস্ত স্ত্রী লুৎফুন্নেছার তাদের একমাত্র কন্যা জোহরা এবং তাদের অনুগত কিছু ব্যক্তিদের নিয়ে 1757 সালে 24শে জুন গভীর রাতে মুর্শিদাবাদ শহর ত্যাগ করেন। পালাতে গিয়ে তিনি একজন ফকিরের নজরে পড়ে, আর সেই ফকির কয়েকটা মোহরের লোভে সিরাজের ঠিকানা জানিয়ে দেয় মির্জাফরকে। এরপর মির্জাফরের জামাই মীর কাসি তাকে গ্রেপ্তার করে। মীর কাসির লুকানো সোনাদানার জন্য লুৎফুন্নেছার উপর অত্যাচার করেন এবং এই কিছুদিনের মধ্যে সিরাজকে মেরে ফেলা হয়, খুব বাজেভাবে। সিরাজের জীবনের সেই মর্মান্তিক কয়েকটি মুহূর্তের বিষয় জানতে এই ভিডিওটি দেখুন। সিরাজের মৃত্যুর পর সিরাজের তরুণী বিধবা স্ত্রী লুৎফুন্নেছাকে মির্জাফর ও তার পুত্র বিবাহের প্রস্তাব দেন। তখন তিনি বলেন, আমি প্রথমে হাতির পিঠে চড়েছি, এখন গাধার পিঠে চড়া সম্ভব নয়। মির্জাফরের বাকি সব আত্মীয় স্বজনকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। মির্জাফর পুত্র মিরাজ বেঁচে ছিলেন, শুধু লুৎফুন্নেছা আর তার ছোট্ট মেয়ে জোহরা। তিনি সারা জীবন স্বামীর কবরের কাছে বসে জীবন কাটিয়ে দিয়েছিলেন। আসলে নবাবের চরিত্রের উপর বেগমের অনেক প্রভাব পড়েছিল। উন্নত চরিত্র গুণ নিয়ে সারা জীবন সিরাজের প্রতি কৃতজ্ঞ ছিলেন। নবাবের পতনের পর বেগমের সীমাহীন কষ্টের মধ্যে দিয়ে অবিবাহিত করেন। বেগম ঘোষবাগে সিরাজের কবরের পাশে একটি কুঁড়ে ঘর তৈরি করে সেখানে বাকি জীবন কাটিয়ে দেন। কত বড় মনের নারী হলে সব লোভ ঐশ্বর্য ছেড়ে জীবনের বেশিরভাগ সময় প্রাণাধিক স্বামীর পাশে বসে কাটিয়ে দেয়। সে সময় তিনি যা বেতন পেতেন তা দিয়ে প্রতিটি ভিখারি ভোজনের ব্যবস্থা করতেন। তিনি 33 বছর এভাবে স্বামীর সেবা করে 1790 সালের নভেম্বর মাসে পরলোক গমন করেন এবং মুর্শিদাবাদে সিরাজের পায়ের ধারে সমাধিস্থ হন। বেগমের ভালোবাসা প্রেম এক বাংলার ইতিহাসে
সর্বকালের সমুজ্জ্বল হয়ে থাকবে, যাকে নিয়ে এই ভিডিওটি। পলাশীর ইতিহাসে অস্তিত্বের উপস্থিতি কখনো জায়গা পায়নি, কিন্তু পলাশী কখনো তাকে পাশ কাটিয়ে যেতে পারে না। পলাশীর 250 বছর পেরিয়ে গেছে, আর লোকমুখে হারিয়ে গেছে দুর্ভাগা নারী লুৎফুন্নেসার কথা। ইতিহাস হয়ে রয়ে গেছে তিনি। সিরাজকে হত্যা করে নবাব হলো মির্জাফর, তাকে নবাব বানালেন ক্লাইভ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির লুৎফুন্নেসা ও তার কন্যার ভরণ পোষণের জন্য মাসিক 600 টাকা করে ঘোষণা করেছিল। ক্লাইভ এর নির্দেশ লুৎফুন্নেসা ও তার কন্যা জোহরাকে মুর্শিদাবাদে আনা হয়েছিল। ক্লাইভের এই নির্দেশের বাইরে যাওয়ার অধিকার ছিল না মির্জাফরের। বন্ধুরা, সিরাজ ও বেগম লুৎফুন্নেসার প্রেমের কাহিনী ইতিহাস অমর হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। আমি আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।